এভরিওয়ান, দিস ইজ ফারদিন, তোমাদের আইএএসসি ওয়ার্কশপের মেন্টর। তো আমাদের যেহেতু ইভেন্টটা স্টার্ট হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে ইমেল আসছে আমাদের। সো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে লগ ইন থেকে শুরু করে একটা ফাইল কিভাবে তোমরা অ্যানালাইসিস করে সাবমিট করবা। তো তার আগেই বলে রাখি, আমাদের ক্যাম্পেইনের জন্য একটা আপডেট আসছে, ইম্পর্টেন্ট আপডেট। দ্যাট ইজ আমাদের যে PS1 অ্যান্ড PS2 কনফিগারেশন ফাইলস, সেগুলা। তো এখানে এই যে দুইটা ফাইল তোমরা ডাউনলোড করবা। ওয়েট, একটু ওয়েট। ইয়েস। সো ডাউনলোড করে তোমরা এখানে কোথায় এক্সট্রাক্ট করবে সেটা বলি। ব্রাউজে যাবা, যে তোমাদের অ্যাস্ট্রোমেট্রিকের ফোল্ডারে যাবা অ্যান্ড সেটিংসের ফোল্ডারে যে তোমরা সিলেক্ট করবা অ্যান্ড ওইখানে এক্সট্রাক্ট করবা। আমার যেহেতু অলরেডি করা আছে, আমি আর করলাম না। অলরাইট। তো আমাদের নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে আমাদের যে মেইন ইভেন্ট, ওকে, আইএএসসি ক্যাম্পেইন। সো আচ্ছা, আমার লগ ইন করা আছে, এটাকে লগ অফ করি। ইয়া। সো আমাদের স্টেপ ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে লগ ইন করা। লগ ইন করলাম, তোমাদের যেই ইমেলটাতে রেজিস্টার করছো সেটা দিয়েই তোমরা লগ ইন করবে। অ্যান্ড ফার্স্ট হচ্ছে যে ইমেলটা পাঠিয়েছে, আই মিন আইএএসসির কাছে যে রেজিস্ট্রেশন ফর্মটা পাঠিয়েছে তোমাদের টিম লিডার, তার লগ ইন করাটা ইম্পর্ট্যান্ট। ওকে, অ্যান্ড পাসওয়ার্ড তো ওরা ইমেলে দিয়ে দিয়েছে, আইএএসসি সার্চ। সো লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা চলে যাব ক্যাম্পেইনসে। অ্যান্ড আমাদের ক্যাম্পেইনের যেই নামটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন। 181 টিমস এবার পার্টিসিপেট করছে এখানে। একসাথে অনেকগুলো ইভেন্টই চলে ওদের। সো আমাদের ক্যাম্পেইনটার ডেট হচ্ছে November 14 টু December 10, অ্যান্ড December 17 এর মধ্যে তোমরা সবাই সার্টিফিকেট গুলো পেয়ে যাবা। অলরাইট। তো আমাদের টিমটা চলে আসছে, যে মাই টিম অ্যাস্ট্রোজেন দ্য প্রিপেয়ার করি। আমরা দেখি আমাদের বাকি টিমমেটস আসছে কিনা। সো বাকি টিমমেটস বলতেছে আর কি অ্যাস্ট্রোজেন থেকে যারা জয়েন করছে। আচ্ছা, বাংলাদেশের ফ্ল্যাগের এবার দেখছি কয়জনায় আছে। অ্যাস্ট্রোভেঞ্জার্স, টিম এনএসইউ থেকে জয়েন করছে, নাইস। আর এই যে আমাদের টিম অ্যাস্ট্রোজেন মোনার্কস, তারপর অ্যাস্ট্রোজেন সিলেস্টিয়াল শার্ড, দেন অ্যাস্ট্রোজেন ইভেন্ট হরাইজন, অ্যাস্ট্রোজেন ওয়ান অনেকে জয়েন করে ফেলছে। আই মিন আই গেস সবাই এটাতেই চান্স পেয়েছে। সো আমাদের টিমটাতে গেলাম, অ্যান্ড এখানে যে এই যে প্র্যাকটিস সেটটা সেটা হচ্ছে তোমরা আগে ডাউনলোড করবা। অ্যান্ড ডাউনলোড করলে এখানে টিক চলে আসবে। আমি রিপোর্ট সাবমিট করে দিচ্ছি, বাট তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সাবমিট করবো। সো আগে আলাদা একটা ফোল্ডার বানিয়ে নিবা নিজেদের সুবিধা মতো। আমি যেমন বানিয়েছি আইএএসসি ইমেজেস। ওকে। সো এখান থেকে তোমরা এক্সট্রাক্ট করে নিবা অ্যান্ড ওই ফোল্ডারটাতে দিবা। রাইট, সিলেক্ট ফোল্ডার অ্যান্ড এরপর এক্সট্রাক্ট করবা। আমি আর করলাম না, আমার যেহেতু অলরেডি করা আছে। আমি চলে গেলাম আমাদের সফটওয়্যারটাতে, অ্যাস্ট্রোমেট্রিকে। সো লোড ফাইলস থেকে আমরা আমাদের ফাইলটা লোড করে নিব। তো 4টে ইমেজ আমরা নিয়ে নিলাম।
সেটিংসে যে চেক করবা তোমাদের ইন্টারনেটের এখানে যে সার্ভার সেটা হচ্ছে ফ্রান্সেরটা আছে কিনা, স্ট্রাসবার্গ যেটা। আমাকে ওরা ইমেল করছিল একটা, আমি ওদেরকে ইমেল করছিলাম যে হচ্ছে এরকম এরকম প্রবলেম আছে, পরে ওরা রেকমেন্ড করছিল এই সার্ভারটা ইউজ করতে। অ্যান্ড এবার যদি নোটিস করো লাস্ট টাইম প্রবলেম হচ্ছিল দেখে ওরা কিন্তু যে আপডেটটা কিন্তু বেসিক্যালি তোমরা যদি নেমটা খেয়াল করো সেটা হচ্ছে নিউ PS1 আপডেটেড ফর গায়া DR1 অ্যান্ড সিডিএস স্ট্রাসবার্গ। মানে ডাইরেক্টলি ফ্রান্স থেকে ওরা এবার থেকে ডেটা কালেক্ট করবে, ওদের টেলিস্কোপের কনফিগারেশনটা দিয়ে দিল। অ্যান্ড এটা যেমন দেখবা PS1, ওকে, PS2 এর জন্য তোমার PS2 কনফিগারেশন ইউজ করবে, এখানে যে কনফিগারেশনটা দেয়া আছে PS1 PS2 তোমরা আহ, নিজেদের মতো সেট করে নিবে। অলরাইট, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডেটা রিডাকশন। তারপরে আমরা করব নোন অবজেক্ট ওভারলে। এটা করলে আমরা জেনে যাবো এখানে নোন অবজেক্ট অলরেডি কোনগুলা, সেগুলো দিকে আমরা তাকাবো না। ওকে, কাজ ওইগুলো আগেই কেউ না কেউ খুঁজে পেয়েছেন, তোমরা দেখা যাচ্ছে এবার যারা আননোন অবজেক্ট গুলো পাবা সেগুলো হচ্ছে পরের ক্যাম্পেইনে মার্ক হয়ে যাবে যদি সেম এরিয়ার ওরা ইমেজ গুলো নেয়। অলরাইট, এবার আমরা হচ্ছে ব্লিঙ্কিং স্টার্ট করি। সরি, ফার্স্টে 200% যাব, যে অ্যান্ড ওয়ান বাই ওয়ান আমরা এটা চেক করব। যদি হচ্ছে আমি অলরেডি চেক করেছি, তোমরা প্র্যাকটিস সেটে কি প্র্যাকটিস সেটটা তোমরা যখন হচ্ছে ঠিক করে সাবমিট করবা তখন যেই বাকি সেটগুলো আছে ওরা তখন তোমার কাছে দিয়ে দিবে। ওরা ইমেল করবে যে হচ্ছে হ্যাঁ তোমাদের প্র্যাকটিস সেটটা ঠিক ছিল, সো বাকিগুলো আমরা এনেবল করে দিয়েছি, অ্যাক্সেস দিয়ে দিয়েছি, তোমরা এবার যা করার করো। আহ সো প্র্যাকটিস সেটের পরে তোমরা যদি সাবমিট করো দেখা যাচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে একটা রিপ্লাই দিবে যদি ঠিকঠাক থাকে। আমি কনসিডার করছি যে তোমরা ঠিকঠাক ভাবে সাবমিট করতে পারবা। ভুল থাকলে ভুল, ভুল থাকলে তোমাদের প্র্যাকটিস সেটটা আবার করতে হবে। অ্যান্ড ঠিক করে করতে পারলে তোমাদের যে 8টা ইমেজ সেট আসবে সেটাও এই যে এখানেই থাকবে ইমেজ সেট নেম, এটার নিচে হচ্ছে তোমাদের 8টা চলে আসবে। এরপরে হচ্ছে তোমরা টিম মেম্বারদেরকে কাজ দিয়ে দিবা যে হচ্ছে আহ 1 to 3 তোমরা হচ্ছে করো, 3 to 4 তোমরা আহ মাহির করো, 5 to 6 রাশেদ করো, 7 to 8 আরিফ করো। এভাবে করো তোমরা হচ্ছে কাজটা করে নিবা। এন্ড যদি মনে হয় যে হচ্ছে ডাবল চেক দরকার তখন হচ্ছে দেখা যাচ্ছে মাহির একটা ইমেজ সেট করছে, 3 to 4 মাহির করছে আর রাশেদ করছে 6 to 8। ওকে, সো 3 4 মাহির হচ্ছে করার পর রাশেদকে দিয়ে আবার চেক করবে, রাশেদ আবার 3 4 করবে, অ্যান্ড মাহির হচ্ছে আবার 6 8 করবে। ওকে, 6 to 8, 6 7 8 যেটাই বলো, এটা তোমাদের পার্সপেক্টিভে যেটা ফিট করে। তো আমি যেমন এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আহ একদম এই বক্সটাতে এসে পজ দিই। অলরাইট, তোমরা যদি দেখো এই যে এখানে কিন্তু একটা জিনিস মুভ করছে স্ট্রেট লাইনে, 3 4, 1 2 3, 1 2 3 4। অলরাইট, তো আমরা ইমেজ ওয়ানে যাই, এটাকে মার্ক করি। এসএনআর ভ্যালু 4.5 এর আশেপাশে, কার্ভ স্মুথ। সবগুলোর জন্য কার্ভ স্মুথ নাও থাকতে পারে, তোমাদের জাস্ট 1 to 2 তে যদি হচ্ছে কার্ভ স্মুথ থাকে তাহলে এনাফ। রাইট, মানে একটা থেকে দুইটা ইমেজে যদি হচ্ছে থাকে কার্ভ স্মুথ। সো নাম তোমরা র্যান্ডমলি দিতে পারো, আমার যেটা পছন্দের ফরম্যাট সেটা হচ্ছে নভেম্বর মান্থ চলতেছে, সো NOV। আজকের ডেট হচ্ছে 15 অ্যান্ড ইয়ার 25। ওকে, অ্যাকসেপ্ট করলাম।
আমার ব্যাকগ্রাউন্ডে কুকুর চিল্লাচ্ছে, সরি ফর দ্যাট। আমি ট্রাই করছি বাট ওরা থামে নাই, সো এটার মধ্যেই চালাতে হবে। নেভার মাইন্ড ফর দ্যাট। ইমেজ 2 তে এটা এখানে চলে আসছে। এসএনআর ভ্যালু এটাতে একটু কমে গেছে, বাট বাকিগুলোতে আই গেস কনসিস্টেন্ট। বাট এটা তো বুঝতেছে যে সার্কুলার পথ, সার্কুলার অবজেক্ট এন্ড হচ্ছে একটা স্ট্রেট লাইনে মুভ করতেছে, সো এটা এই দুইটা যদি কনফার্ম থাকে তাহলে বাকিগুলোও মোটামুটি আশেপাশে থাকলে এটা অ্যাকসেপ্ট করা যাবে। ওকে, অলরাইট। এস বাকিগুলো তো সেটা ঠিকই আছে। সো আমাদের চারটা ইমেজে মার্ক করা ডান, এন্ড আমি চেক করেছি, আমি আর কিছু পাইনি। দেখা যাচ্ছে আমি একটু শিওর না, ওকে, যে হচ্ছে আমি যেটা করেছি আদৌ ঠিক আছে কিনা। সো আমি কাউকে দিয়ে চেক করাবো। তো তোমরা তোমাদের টিমের অনুযায়ী মার্ক করে নিবা, যেমন হচ্ছে আমরা কি মার্ক করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো আমরা ফার্স্ট হচ্ছে 200% 1 থেকে চেক করি, 2 তে যাই, 3 তে যাই, 4 এ যাই, এভাবে চেক করে করে। সো পেলাম কত আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13th বক্সে আমরা এটা পেলাম। সো তোমরা বলবে হচ্ছে আমি 13th বক্সে এই অবজেক্টটা পেয়েছি, এন্ড তোমরা একটু চেক করো তো বাকি বক্সগুলোতে আর কিছু আছে কিনা, এন্ড 13 বক্সে ওইটা আসলেও কোনো অ্যাস্ট্রয়েড কিনা। তো এইভাবে তোমরা চেক করে নিতে পারো শাফলের সময়, যেটা শাফলের কথাটা বললাম। ওকে, সো আমাদের কাজ মোটামুটি এখানে তো আমরা আমরা হচ্ছে ফাইলে যাব, এরপর ভিউ এমপিসি রিপোর্ট, এটা কপি করব, রাইট কপি করলাম, এন্ড এখানে ইমেজ সেট একটাই আছে, বাট তোমরা একটু কেয়ারফুল থাকবা যে হচ্ছে তোমরা কোনটার জন্য সাবমিট করছো, কারণ যখন অনেকগুলো ইমেজ সেট চলে আসবে তখন একটু হজবরল হতে পারে। ওকে, সো তোমরা নামটা একটু কেয়ারফুল দেখে নিবা, নাম তো হচ্ছে এখানে একটু কনফিউজিং ওয়েতেই থাকে। আহ, তো এখানে সিলেক্ট করলাম, আমরা যেহেতু অলরেডি সাবমিট করছি আমরা আর করবো না এখানে। নামের ব্যাপারটা বলি, আমার নাম যেমন SM ফারদিন বিন মোসাব্বির, এটা ওরা ওদের ফরম্যাটিং আছে একটা, যাতে ওরা ফাইলে সুন্দর করে দেখাতে পারে। সো আমি ফাইলটা তোমাদেরকে দেখাই, ওকে, তাহলে বুঝবো। এই যে আমাদের সেপ্টেম্বরের ডেটার যে রিপোর্টটা, এটা ওদের সুবিধার্থে ওরা এই যে ফার্স্ট নেমের যেই লেটারটা থাকে সেটার পরে ডট এন্ড এরপরে লাস্ট নেম, এই ফরম্যাটটা সবার জন্য ম্যান্ডেটরি। সো আমার নাম SM ফারদিন বিন মোসাবির, সো আমার নামের ফার্স্ট লেটার হচ্ছে এস, সো এস ডট মোসাব্বির। ওকে, তো এখানে অলরেডি অ্যাড করা আছে, তোমরা চাইলে অ্যাড করতে পারো, রিমুভ করতে পারো। আমি ধরো এটা আমি করি নাই, ওকে, আমার একটা টিমমেট করছে, MD মাহির। সো বা MD মাহির উদ্দিন, এম ডট উদ্দিন অ্যাট সায়েন্টিস্ট, এটা হচ্ছে ও করেছে। আমার নাম কিন্তু এখানে যাবে না, এখানে ক্লিক দিলে আমারটাও চলে যাবে। ওকে, সো ইয়া, এটা হচ্ছে আমার নাম আগে অ্যাড করছিলাম দেখে এটা উপরে চলে গেছে, নেক্সট টাইম যখন আসবে তখন হচ্ছে এম ডট উদ্দিন উপরে চলে যাবে। তো যদি দুইজন মিলে শাফল করে থাকো তখন হচ্ছে দুইজনের নামই দিবা, দুইজনের সাথেই টিক দিবা। আর যদি একজন করে থাকো, ধরো হচ্ছে এটা শুধু আমি করছি, তাহলে হচ্ছে আমার নাম যাবে। ওকে, এভাবে এই যে সাবমিট রিপোর্ট আমি এখানে আর করলাম না, আহ, যেহেতু আমি অলরেডি সাবমিট করে ফেলছি। সো ইয়া, আমাদের ভিডিওটা এখানেই শেষ। আর তো কিছু তেমন দেখানোর নাই, গাইডেন্স সবকিছু দেওয়া শেষ। এবার তোমাদের উপর ইনশাআল্লাহ ভালো একটা আউটকাম হবে। ডিসেম্বরের 17-এর মধ্যে যখন সার্টিফিকেটটা পেয়ে যাবো আমাকে সবাই ছবি দিয়ে দিও, আহ, সুন্দর করে অ্যাস্ট্রোজেনে পোস্ট দিব ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, অ্যান্ড আমি এক্সপেক্ট করি আমাদের এখান থেকে এবার অ্যাটলিস্ট 2-3টা প্রভিশনাল ডেটা আসবে। ওকে, অ্যাস্ট্রয়েডের প্রভিশনাল অ্যান্ড প্রিলিমিনারি ডিফারেন্সটা বলি আমরা। এই যে যেমন এখানে একটা পেলাম, এটা হচ্ছে একটা প্রিলিমিনারির মধ্যে পড়ে। যদি এটা প্র্যাকটিস সেট, এটা হচ্ছে কাউন্ট করবে না, ওরা এটা ডেটা অলরেডি ওরা জানে। তো
প্রিলিমিনারি বলতে তুমি যেটা হচ্ছে কেবল খুঁজে পেয়েছো, এন্ড প্রফেশনাল বলতে যেটা অ্যাকচুয়ালি একটা আননোন অবজেক্ট ছিল বা একটা আননোন অ্যাস্টেরয়েড ছিল যেটা আগে দেখা হয় নাই। পুরো ওয়ার্ল্ডে এটা প্রথমবার তুমি দেখছো। ওকে, কতটা রেয়ার সেটা হচ্ছে দেখানোর জন্য একটু দেখাই। সেটা হচ্ছে প্রিলিমিনারি ডিটেকশন আসছে 18,668, বাট প্রফেশনাল আসছে 164। আমরা ইনশাল্লাহ 2টা থেকে 3টা এক্সপেক্ট করতে পারি আমাদের টিম থেকে। যদি হয় ভালো, না হলে সমস্যা নাই। বাট ওইটা হলে আর কি বেশ অনেক প্রেস্টিজিয়াস ব্যাপার যে খুঁজে পাবে তার জন্য। সো এনিওয়েজ, ভিডিওটা এখানেই শেষ করলাম, আর লম্বা করলাম না। বেস্ট অফ লাক টু ইউ অল। আর এই তো, গুড বাই।